নমস্কার, আজকেরও চলে এসেছি আবার একটি পাওয়ারফুল পিএলআর সেশন নিয়ে। তো জানতে চাইবো ম্যাডামের কাছ থেকে, ম্যাডাম কিসের জন্য এসেছিলেন? হাজবেন্ডের সাথে হ্যাঁ, ঝামেলা হতে থাকে, ঝামেলা। তারপরে একটা বাচ্চাকে দত্তক নেওয়া হয়েছে, ও থেকে এসছে, মা কেন অসুস্থ, মা কেন অসুস্থ, নানান রকম প্রশ্নে হ্যাঁ। উত্তর খোঁজে আপনি এসেছিলেন এখানে। আচ্ছা, হাজবেন্ডের সঙ্গে মানে হাজবেন্ডকে আপনি প্রচুর পরিমাণে বকাবকি করেন, তাতেও কিন্তু হাজবেন্ড চুপচাপ থাকে। হাজবেন্ডের উপরে একটা রাগও আছে, আপনার অভিমানও আছে, কেন খুঁজে পেয়েছেন? হ্যাঁ, খুঁজে পেয়েছি। কি খুঁজে আগের পেলেন? জন্মে যে আমাকে ছেড়ে চলে গেছিল, ওইটার জন্য আর কি আমার রাগ। আগের জন্মে ছেড়ে চলে গেছিল না, ছেড়ে যেতে বাধ্য হয়েছিল? বাধ্য হয়েছিল। সেই রাগটা তো আমার সত্যি ছিল, কেননা আমাকে যখন আমার বাবা নিয়ে চলে আসে, আমি কিন্তু তখন বিষ খেয়ে নিয়েছিলাম। ওরে বাপরে, আমার তো এখন মনে পড়েছে। এখন মনে পড়েছে? তার মানে কতটা পাস্ট লাইফের সঙ্গে কতটা কানেকশন বুঝতে পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন? অ্যাকচুয়ালি ম্যাডামের একটা প্রবলেমস কি, হাজবেন্ডের উপরে রাগ করতো ইনি, হাজবেন্ডের উপরে প্রচুর চিৎকার চেঁচামেচি করতো, কিন্তু হাজবেন্ড কিছু বলতো না, একদম চুপচাপ থাকতো। তো এটার কারণ ইনি খুঁজতে চাইছিলেন যে কি ঘটনা। দেখতে পেল এক লাইফে এরা প্রেমিক প্রেমিকা ছিল, আর আগেকার দিনে বুঝতে পেরেছেন 3-4টে লাইফ আগে প্রেমিক প্রেমিকা থাকা মানে সে সময়ে ইনারা বসে কথা বলছিলেন, গ্রামের লোকেরা ধরে ফেলেছিল একটা সালিসি সভা হচ্ছিল, এবং সেই সালিসি সভাতে একজন মাথা ছিল, যার কোনো সন্তান ছিল না, যিনি মাথা ছিলেন উনি কিন্তু ইনাদের দুজনকে আলাদা করে দেন, তাই তো? তাই দেখলাম তো। এটা দেখলাম, আর একটা আবার দেখলাম যে আমাদের একটা বাচ্চা ছিল। আচ্ছা, হ্যাঁ, ওই বাচ্চাটাকে ও নিয়ে নিয়েছিল। আচ্ছা, ওই তার সেই মানে বাচ্চা। ওই লাইফে এনাদের একটা বাচ্চা ছিল, এবং বাচ্চাটাকে নিয়ে নেওয়া হলো ওখানে, সালিসি সভা থেকে নিয়ে নেওয়া হলো, এনাদের দুজনকে আলাদা করে দেওয়া হলো। আর ইনি বাড়ি চলে গেলেন, বাড়ি গিয়ে ঘরের ভেতরে নিজেকে আগুন জ্বালিয়ে নেন, আগুন জ্বালিয়ে ইনি পড়ে এই জন্য আমি এত আগুনকে ভয় পাই। এর জন্য ইনি এত এই লাইফে আগুনকে ভয় পান। বোঝা গেছে? সবসময় বলি, জানো মা, আমি যদি আগুনে পুড়ে মারা যাই না, তাহলে ভাববে আমাকে কেউ মেরে দিয়েছে। আমার না আগুনকে ভীষণ ভয়। আমি এই কিছুদিন আগে মাকে বলেছি, মা বোনকে। আগুনে পুড়ে মারা গেছিলেন, তো আগুনকে এই লাইফে ভয়। এখন বাবাও মেয়েকে চোখে দেখতে পারে না, আবার মেয়েও বাবাকে ঠিক মতো ভাবে সহ্য করতে পারে না। এটা নিয়েও এনার প্রশ্ন ছিল, কেন বাবার উপরে আমার এত রাগ, বা বাবার রাগ কেন আমার উপরে। দেখা গেল ওই লাইফে যে সালিসি সভার যে মেন লিডার ছিলেন, যিনি এনার দুজনকে আলাদা করেছিলেন, তিনিই হচ্ছেন এনার বাবা এই বর্তমান লাইফে। তো সবার জন্য কি বলবে? অনেকে বলেন যে পিএলআর কিছু হয় না, বা পিএলআর হয় না, এগুলো স্ক্রিপ্টেড থাকে, পেছন থেকে কেউ বলে দেয়, না হলে এরা মানে স্ক্রিপ্টেডটাকে মুখস্থ করে নিয়ে আসে, তারপরে বলে। কি বলবে ওনাদের আমি জন্য? বলবো খুবই খুবই ভালো, নতুন কিছু জানা যায়, যেটা আমাদের সকলের ধারণার বাইরে। প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এত সুন্দরভাবে গাইড, সত্যি খুব ভালো। আমি ভেবেছিলাম প্রথমে যে হয়তো দেখতে পাবো না, কিন্তু আমি দেখে খুব 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 খুশি। আমি চাই সবাই আসুক, সবার সমস্যাগুলো সমাধান হোক। ঝিলঝিল যেরকম করছে এরকম করছে, বুঝতে পারছি না। দেখো, রেডি, 1 2 3। ওখানে তোমার হাজবেন্ড কোথায়, কি করছে ওই লাইফে, বা কি সম্পর্ক তোর সাথে? দেখো তো কার সাথে কি ঘটেছিল। আমি যাচ্ছি দেখা করতে। তার সাথে দেখা করতে যাচ্ছ? হ্যাঁ, আমার মনে হচ্ছে একটা ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। দেখা করতে যাচ্ছেন? আচ্ছা, একাই যাচ্ছি। একাই যাচ্ছ, ঠিক আছে। দেখো কোন ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছ? এসছি। হুম ছেলেটার সামনে? হ্যাঁ, না, সেই গাছটার কাছে বসছে। আচ্ছা, বসেছে। বুঝতে পারছি না মুখটা। দেখতে পাচ্ছ কি ড্রেস পরে আছে ছেলেটি? একটা জামা টাইপের কিছু হবে, আচ্ছা, দেখতে লম্বা, হুম মুখটা আলাদা। হুম চিনো? হুম হ্যাঁ, তার কাছে
তার বুকটাতে কিছু একটা বলছি আমি মাথা দিয়ে। আচ্ছা, তার বুকটাতে মাথা দিয়ে বলছো। আচ্ছা, ওই ছেলেটি কে বর্তমান লাইফে? ওয়াইফ, হাজবেন্ড? ওই ছেলেটি হ্যাঁ। এই লাইফে হাজবেন্ড? আচ্ছা, ওখানে কি ঘটেছিল দুজনের মধ্যে দেখো তো, ফিল করতে আমি দাও। কাঁদছিলাম, কেন, কিছু একটা হয়েছে, কি কাঁদছি। হয়েছে দেখো তো। কেউ একটা বকাবকি করছে। ও বকাবকি করছে না তুমি? না না তুমি? না, আমরা কেউ বকছি না। আচ্ছা, কাঁদছো কেন, কাঁদছো? তার কাছে একটা কিছু বলছি আমি। কি বলছো? চলে যেতে বলছি, হুম চলে যেতে। কেন? একটা আলো আলো দেখতে পাচ্ছি শুধু। ঠিক আছে, রেডি, 1 2 3। ওকে চলে যেতে বললাম। ওকে চলে যেতে বললে? হ্যাঁ, সে যাবে না। যাবে না বলছে? না, ও পাশে থাকে, পাশে গ্রামে। হুম আমি অন্য গ্রামে দেখতে পাচ্ছি নিজেকে। হুম ওটা আমি। হুম কি ঘটেছিল এখানে? কারণটা কি এই লাইফে এরকম খটপট খটপট হওয়ার কারণটা কি দেখো তো। ও অন্য গ্রামে, হুম আমি অন্য গ্রামে। আচ্ছা, এক একই একই জায়গাতে বিয়ে করতে হবে। কিছু একটা হচ্ছে, চিৎকার চেঁচামেচি। আচ্ছা। একটা সভা মতন, একটা মিটিং যেরকম হয় না। হুম 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 হুম। আচ্ছা, তোমরা কি কিছু করেছিলে, তোমাদেরকে ধরেছে? দেখাই করেছিলাম শুধু। তার জন্য ধরেছে সবাই? হ্যাঁ ধরে মিটিং বসেছে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তাতে কি ঘটলো, কি হলো মিটিং এ, কি রায় হলো? ছেড়ে যেতে হবে, হুম ছেড়ে দিতে হবে। বলছে ছেড়ে দিতে হবে? হ্যাঁ, মিটিং এর সভা, একটা লোক বলছে। একটা লোক বলছে ছেড়ে দিতে হবে। তার উপরে রাগ হচ্ছে অনেক। অনেক রাগ হচ্ছে? সেই তো আমার বাবা, যাকে দেখলে আমার অনেক রাগ হয়। হুম হুম যেই বিচার করেছিল যে, হ্যাঁ, সে কাঁদছে অনেক। ছেলেটি কাঁদছে অনেক? হুম, আচ্ছা, হুম যেই বিচার করছে সেই বিচার সেই করছে, আমার বাবা। সেই তোমার বাবা সেই বিচার করছে? ধুতি পড়েছে। ধুতি পড়েছে, বিচার করছে? আচ্ছা, হুম হুম বিচার করছে, তাই তো? এর জন্য বাবার উপরে রাগ? হুম হুম তখন তো আলাদা করে দিয়েছিল। তখন আলাদা করে দিয়েছিল, আর এখনো আলাদা করতে চাইছিল? এখনো সহ্য করতে পারে না। এখনো আলাদা করতে চাইছে? আরে, লাস্ট পর্যন্ত কি বললো, দুজনে মেলা যাবে না? না দুজনকে আলাদা করে দিয়েছিল? তারপরে কি তোমরা মিলিত হয়েছিলে? না আর মিলিত হতে পারোনি? না। সেই টান ছিল এখন। আচ্ছা, উনি কেন আলাদা করে দিয়েছিলেন তোমাদের উপরে, কিসের উপরে, কিসের জন্য রাগ ছিল? একটা ভালো গ্রামে হুম চেয়ারে বসছে, হুম তার কথা সবাই শোনে। হুম সে সবার যেটা, সে যেটা বলবে সবাই সেটা মানে। অনেক পুরনো, পুরনো সেই গাছটা না, সেইখানে বসছে। সেই বেদিতে বসে। মানে পুরোনো দিনে এরকম ছিল না, প্রেম বিবাহ ছিল না? সেখানে প্রচুর পরিমাণে তাহলে কষ্ট পেয়েছিলে ওই লাইফে। তারপরে কি করেছিলে দেখো তো, তারপরে কোনো কিছু করেছিলে? ঘরে চলে এলাম। ঘরে চলে ঘরটা অনেক মাটির। হুম এই সেই মা, এই মা, সেই মা, এই মা। আচ্ছা, ঘরে চলে এলেন, দেখতে মাকে ধরে পাচ্ছ? কাঁদছি, মাকে কিন্তু মা সেই রকম দেখতে না। হ্যাঁ, দেখতে তো আলাদা হবে, দেখতে এরকম হবে না। সেই মা, এই মা। আচ্ছা, ঠিক আছে। হুম 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 ঘরে চলে এসেছি ছুটে। অন্ধকার ঘরটা, অন্ধকার ঘরটা, একটা হেরকিন আছে। হ্যাঁ, একটা কেনা আছে। বুঝতে পারছি না। তারপর দেখতে হবে, দেখতে হবে, জানো, একটা হারকিনা আছে।
দরজায় সবাই ধাক্কা দিচ্ছে। দরজায় সবাই ধাক্কা দিচ্ছে কেন? আমি জানি না। দেখো তো তারপরে কি হলো? দরজায় ধাক্কা দিচ্ছে, দরজা খুললে? না, হুম। ছেলেটার উপরে রাগ হচ্ছে। ছেলেটার উপরে রাগ হচ্ছে কেন? কেন? এই রাগটাই তো এখনো আছে। নিয়ে গেল না, নিয়ে চলে গেল না, তাই তো? আচ্ছা, হ্যাঁ। সেই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে একটা, শুধু ভয়ে ভয়ে ছেলেটা চলে যাচ্ছে। হ্যাঁ, আর তোমার রাগ হচ্ছে ছেলেটা তোমাকে নিয়ে গেল না। আচ্ছা, তারপর কি হলো? বাড়িতে দরজা বন্ধ করে থাকলে দরজায় ধাক্কা দিচ্ছে। একটা হ্যাঁ। আগুন জ্বলছে। কোথায় আগুন জ্বলছে? কোথায় আগুন জ্বলছে? ঘরটাতে। ঘরটাতে? কেন? তুমি যে ঘরটাতে থাকো ওইটাতেই আগুন জ্বলছে? আগুন জ্বালিয়ে দিয়েছে? কে জ্বালিয়েছে? আমি। তুমি নিজেই জ্বালিয়ে দিয়েছ? কেন নিজেকে জ্বালিয়ে নিচ্ছ? আমাকে একটা কিছু শাস্তি দিচ্ছিল, সেইটা জন্য আমি সহ্য করতে পারছি না, তার জন্য কি করলে? আগুন জ্বালিয়ে দিয়েছি নিজের গায়ে। আগুন জ্বালিয়ে নিয়েছো? পড়ে যাচ্ছ? জ্বলছে, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে? মা ধাক্কা দিচ্ছে। মা দরজায় ধাক্কা দিচ্ছে? খুলতে বলছে? এই মা? কি করলে? খুলতে পারলে? না, খুলতে পারলো নি, পড়ে গেছো? তারপর কষ্ট হচ্ছে, জ্বলে যাচ্ছে শরীর, প্রচুর কষ্ট হচ্ছে। কি হলো, মারা গেলে? শরীর ছেড়ে দিলে? অনেক পুড়ছিল, তারপর কেউ ভাঙতে পারেনি। তারপর আমি এটা করেছি বলে কেউ পাশেও আসেনি দরজা খুলতে। আচ্ছা, মা একা ধাক্কা মারছে, আর একটা খাট মতন, কিন্তু সেটা না দড়ি দিয়ে কেমন বাঁধা বাঁধা, মাঝখানটা যেন মনে হচ্ছে চারদিক কাঠ। এইখানে একটা লোক বসে বসে কাঁদছে, ধুতি পড়েছে। লোকটা কি? একটা বাবা। মানে ওই লাইফের বাবা? বর্তমান লাইফের নয়? না। আচ্ছা, ঠিক আছে। বাবা বসে বসে কাঁদছে, ঠিক আছে, ওকে, গ্রেট, কোনো অসুবিধা নেই। তারপর শরীর ছেড়ে দিলে, পুড়ে গেলে? কষ্ট হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল, মারা গেলে? শরীর ছাড়লে, যখন শরীর ছাড়ার পরে কেমন ফিল হচ্ছে দেখো তো? উপরের দিকে যাচ্ছি যেন মনে হচ্ছে। হ্যাঁ, কি মনে হচ্ছে? উপরের দিকে। কি মনে হচ্ছে? কিন্তু সেই জায়গাটা জন্য, সেইটার জন্য অনেক খারাপ লাগছে। কোনটার জন্য অনেক খারাপ লাগছে? সভাতে যেটা হলো। আচ্ছা, সভাতে যেটা অসম্মানিত হতে হয়েছে এতজনের সামনে, সেটাই খারাপ লাগছে? আমি বললাম তোকে দেখে নিব। কাকে বললে? সেই লোকটাকে। সেই লোকটাকে দেখে নেবে? আচ্ছা, এর জন্য এই লাইফে দেখছো? বুঝতে পারছি না, উপরের দিকে গাছটা আছে না, তার উপর দিয়ে যাচ্ছি কোথায় একটা। আচ্ছা, যাচ্ছ আর সেই লোকটাকে বলছো তোকে দেখে নেব? আর সেই ছেলেটি কি করলো, তোমার প্রেমিক? তার সাথে কি দেখা করলে, গেলে আবার তাকে দেখতে? হ্যাঁ। তারপরে কি করছে তখন সে? বসছে। কোথায় বসে আছে? সেইখানে একটা তাদের ঘরে, পাকার ঘর, কিন্তু পাকা না, মানে দুটো ঘর, আধা কাঁচা টাইপের, এটা দিয়ে এরকম। সামনেটা অ্যাডভেস্টার আছে। তো ও বসে আছে, ওকে দেখে কাঁদছে। আচ্ছা, তুমি ওকে কিছু বলতে চাইলে কি? ও তো বুঝতে পারছে না আমাকে, তো তোমাকে দেখতে পাচ্ছে না, বুঝতেও পারছে না।
আচ্ছা, তারপরে তুমি ওকে কি বলছিলে? কাঁদছো কেন? কাঁদছো কেন? হুম। তারপর? তুমি গেলে সে আর বিয়ে করবে না। সে আর বিয়ে করবে না? না, তার বাড়ির লোক তো বলছে, বলছে কিছু একটা বলছে, সে আর বিয়ে তার করবে না। বাড়ির লোকের রাগ হচ্ছে। রাগ হচ্ছে। হুম তার বাড়ির লোকও তো অসম্মানিত হয়েছে না? হুম। আর তারপরে সেই বাড়ির লোকই তো এখন বাড়ির লোক। সেই বাড়ির লোক কি এখন হ্যাঁ। বাড়ির লোক? একই দেখতে, একই রকম, প্রায় একই রকম। প্রায় শাশুড়িকে দেখতে প্রায় একই। ওকে, একই রকম দেখতে। সেই বাড়ির লোক এই বাড়ির লোক। তাদের আমার উপরে রাগ আছে। তাদের তোমার উপরে রাগ আছে? এখনো রাগ আছে, কারণ ছেলে অসম্মানিত হয়েছিল। এখনো শ্বশুর শাশুড়ি ঠিক মতো করতে পারে না, মেনে নিতে পারে না। না না, মেনে নেয়। কিন্তু রাগ অভিমান দেখায়। শাশুড়ির একটু বেশি, কিন্তু হুম। সে বিয়ে করলো না। আচ্ছা, বিয়ে করেছিল ওই লাইফে? না, ওই লাইফে ও বিয়ে করেনি? আচ্ছা, ঠিক আছে, চলো, কোনো প্রবলেম নেই, আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, প্রথমে ওই শ্বশুর শাশুড়িকে ডেকে নেবো। দেখো, সামনে এসেছে শ্বশুর শাশুড়ি, এসেছে ওই লাইফে, ওইখানে এসেছে। যাও, ওনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও তো, আর বলে দাও যে ভালোবাসতাম, মন থেকে ভালোবাসতাম, ভালোবাসা তো কোনো পাপ নয়, তার জন্যই এরকম করে ফেলেছি। তখনকার দিনে পরিস্থিতি খারাপ ছিল, যার কারণে ওটা হয়েছে। তো বলো, আমাকে ক্ষমা করে দাও, যদি ভুল করে থাকি তোমাদের মনে হয় তাহলে ক্ষমা করে দাও। অন্তর থেকে শাশুড়ির পায়ে ধরে নাও, এবং শাশুড়ির প্রথমে পায়ে ধরে নাও, ক্ষমা চেয়ে নাও। কাঁদছে। শাশুড়ি কাঁদছে? যাও, শাশুড়ির চোখের জল মুছিয়ে দাও, চোখের জল মুছিয়ে দাও শাশুড়ি। ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দিয়েছে? জড়িয়ে ধরো, বলো, আমি তো তোমার মেয়ে, তুমি কি মেয়ের মতো আমাকে ভালোবাসতে পারো না? বলো, বলছে ভালোবাসবে? ওকে, জড়িয়ে ধরো, আদর করো। শাশুড়িও জড়িয়ে ধরে আদর করছে। দুজন দুজনকে ভালোবাসবে, কমিটমেন্ট করো যে দুজন দুজনকে সম্মান করবে এবং দুজন দুজনকে ভালোবাসবো একে অপরকে। শাশুড়িও বলছে আমি তোমাকে ভালোবাসবো, তুমিও বলছো। বলে দাও, বলে দিয়েছো, হয়ে গেছে, দুজন কমিটমেন্ট করে নিচ্ছে। শ্বশুরের কাছে এখন ক্ষমা চায় না। হাসছে। যাও, শ্বশুরের পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। শ্বশুর গুলো সাধারণত একটু নরম হয়, শাশুড়ি গুলো যত বজ্জাদা। হ্যাঁ। ক্ষমা করেছে? জড়িয়ে ধরো, বলো বাবা, বাবা বলে সম্বোধন করো, বলো আমি তো তোমার মেয়ে, মেনে না, ঠিক আছে? এখন যার কাছে, ওকে, থ্যাংক ইউ বলো। দেখো, বলো, আমরা একে অপরকে সম্মান করব। এবং হাজবেন্ডকে বলো, হাজবেন্ডকে ডাকছি, দেখো, রেডি, 1 2 3, বলো, তুমি এই লাইফে আমাকে ছেড়ে দিয়ে অনেক কষ্ট পেয়েছো, তুমিও অসম্মানিত হয়েছিলে, আমিও অসম্মানিত হয়েছিলাম, আর আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি তোমার উপরে রাগ করেছিলাম। ওই রাগটা এই লাইফে তুমি চাপাও তার উপরে। ওই যে নিয়ে চলে যায়নি বলে রাগটা ছিল, এর জন্য সেই রাগটা ভেতরেই তোমার ভেতরে দেবে ছিল, দেবে আছে, যার কারণে ওই হাজবেন্ডের উপরে চিৎকার করো বেশি, ঠিক আছে? তো হাজবেন্ডের কাছে, হাজবেন্ডের হাতে ধরো, হাতে ধরে ক্ষমা চেয়ে নাও এবং বলো যে তুমি তখন আমাকে নিয়ে চলে যাওনি, যার কারণে আমার প্রচুর রাগ হয়েছিল, সেই রাগ অভিমান তোমার উপরে, সেটার জন্যই আমি তোমাকে কষ্ট দিই। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসো, আমিও তোমাকে প্রচুর, দুজন দুজনকে খুবই ভালোবাসি, আমি বুঝতে পেরেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। হাতটা ধরলো? আচ্ছা, হ্যাঁ, তাহলে কি বলছে? কিছু বলছে? ওই লোকটার উপরে প্রচুর রাগ। ওরও রাগ? শ্বশুর জামাইয়ের ঠিক মতো হয় না? তো হবে তো, এটাই তো খেলা। শ্বশুর জামাইয়ের ওই জায়গাতে হয়ে আছে, শ্বশুর জামাইকে মেনে নিতে পারে না, ঠিক আছে? মেয়েও তো বাপকে মেনে নিতে পারে না, ওই তো বাধা দিয়েছিল, ঠিক আছে? চলো, ক্ষমা করে দিয়েছে হাজবেন্ড,
হাজবেন্ড তোমাকে ক্ষমা করেছে? আমার হাতটা ধরেছে। ধরেছে? যাও জড়িয়ে ধরো। বলে, আমি জানি, আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, দুজন দুজনকে এ করতে থাকো। ঠিক আছে? বেরিয়েছে। ঠিক আছে, ওকে। হাজবেন্ড কি করছে? কথা বলছে। কথা বলছে? কি বলছে? কোথায় একটা গেছিলাম, সেটা হাসছে। কোথায় একটা গেছিলাম। ঠিক আছে, সেটা। ওকে। এখন ক্ষমা করে দিয়েছে তো? হ্যাঁ। দুজন দুজনকে জড়িয়ে ধরো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, দুজন দুজনকে জড়িয়ে ধরেছো। ঠিক আছে, ওকে, গ্রেট। ঠিক আছে, ওকে। এবারে দেখো, কমিটমেন্ট করো, দুজন হাতে হাত দাও, দুজনের হাতে হাত দাও, হাত দিয়ে ধরো, ধরেছো? ধরে কমিটমেন্ট করো যে আমরা একসাথে থাকবো এবং দুজন দুজনকে সম্মান করব, ভালোবাসবো, সম্মান করব, একে অপরকে সম্মান দেব, রেসপেক্ট করব, আর একসাথে থাকবো, আনন্দে খুশিতে থাকবো, একে অপরের দায়িত্ব বুঝবো। বলেছো? বলেছে সেও। কমিটমেন্ট করো। দুজন দেখো, দুজন দাঁড়িয়ে আছো। এখন তোমার ওই বিচারককে ডেকে দিচ্ছি। একটা বাচ্চা ছিল। হ্যাঁ, একটা বাচ্চা ছিল। বুঝতে পারছি না, মাথাটা ব্যথা করছে। রিল্যাক্স 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 রিল্যাক্স, আরামের অনুভূতি করতে থাকো। এখন দেখো, ওই বিচারককে ডেকে দিচ্ছি, আর ওই ছেলে আর মেয়ে রূপে তোমরা আছো ওইখানে, দেখতে পাচ্ছ? ওই ছেলের মেয়ে রূপে আছো। আর ওই বিচারককে ডেকে দিচ্ছি, যার উপরে রাগ ছিল। রেডি, 1 2 3। যে বর্তমান লাইফে তোমার বাবা, দেখো উনি এসছে ওখানে, দেখতে পাচ্ছ? এসেছে তোমাদের সামনে। ওই লাইফে তোমরাও আছো ছেলে মেয়ে রূপে, আর উনিও এসছে। দেখো উনি এসে কি বলছে সামনে, বকাবকি করছে। বকাবকি করছে। যাও সামনে যাও, একদম পুরো সামনে যাও, দুটো পা ধরো, দুজন দুটো পা ধরো। ঠেলে দিচ্ছে। ঠেলে দিচ্ছে? ঠেলবে না, পা দুটো ধরো, বলো। ও একটা বাচ্চাকে ধরেছে। ঠিক আছে, ছেড়ে দাও বাচ্চাকে। ওই লোকটা একটা বাচ্চাকে ধরেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা চাইছি। হ্যাঁ, পা দুটো ধরো, ধরে ফেলেছ? বলে প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। দিচ্ছে না। ক্ষমা বলতে থাকো, পা দুটো ধরে জড়িয়ে ধরে বলতে থাকো, বলতে থাকো। ধীরে ধীরে ওনার রাগ শান্ত হবে, বুঝতে পারবে, উনি রিয়েলাইজ করতে পারবে। এবং বলো যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। দোষ করেছি, তার জন্য শাস্তি দিবে। শাস্তি দেবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলো আমরা দুজন দুজনকে ভালোবাসি, ভালোবাসার তো কোনো পাপ নয়, আপনি বুঝতে পারবেন। বলো, আপনি বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন। একটু ভেবে দেখুন, ভালোবাসা কোনো পাপ নয়। আমাদেরকে ক্ষমা করে দাও, যদিও করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। এই বাচ্চাটা সেই বাচ্চা। কোন বাচ্চা? ওই বাচ্চাটা এই যে নিয়ে এসেছে। দিচ্ছে না আমাকে তো। বুঝতে পেরেছেন? সব ধরা পড়বে, কোথায় যাবে? না হলে এমনি বাচ্চা চলে আসে, বাচ্চা আসবে না। দিচ্ছে না, চাইছি তো। চাইছে, ক্ষমা চাইছো, দিচ্ছে না। দেবে 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 দেবে। আপনি বুঝতে পারবেন, দুনিয়া এত সোজা না, এত কঠিন না। চলো, ছোট বাচ্চাকে নিয়ে নিচ্ছে আমার কাছ থেকে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওই সেই বাচ্চা, ঠিক আছে, যাও ক্ষমা চেনো 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 চেনো। পায়ে জড়িয়ে ধরো, বুঝতে পারবে। বলবে তুমি ফিলিংস বুঝতে পারবে, বলো, তুমি বলো যে ভালোবাসার ফিলিংসটা তুমি বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে। লাথি মেরে দিচ্ছে, তবুও জড়িয়ে ধরো প্লিজ। সময়ের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, যাও ক্ষমা চাও, ধীরে ধীরে জড়িয়ে ধরো। বলে তুমি যদি আমার বাবা হতে, তুমি এটা করতে পারতে। ভালোবাসা অমূল্য জিনিস, ভালোবাসা মূল্যবান। তার কোনো সন্তান ছিল না। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি,
যার জন্য যার জন্য সেটা নিয়ে নিয়েছিল, সেটা ফিল করতে পারেনি। সেই রেখেছিল আমাকে, এই ছেলেটাকে আলাদা করে দিল, কিন্তু সেইটা আমি নিতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, দেবে নেবে, উনি মেনে নেবে। ক্ষমা চেয়ে নাও 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 চেয়ে নাও। আর উনিও তোমাদের কাছে ভুল স্বীকার করবেন, বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন, ভুল স্বীকার করবেন। আসছে, হাসছে। আসছে, হ্যাঁ আমাদের দিকে আসছে। আচ্ছা আসছে, যাও ক্ষমা চেয়ে নাও, হাত জোড়ো করে ক্ষমা চাও, যাও পা দুটো ধরে ফেলো, বলো বুঝতে পারবে, দেখো বোঝো, বুঝুন, বোঝার চেষ্টা করুন। আজকের দুনিয়া বদলে গেছে, ভালোবাসাই সবকিছুই, প্রেম, এটাকে অবমাননা করবেন না। বুঝতে পেরেছে? হুম, যে প্রেমটা কেমন জিনিস রিয়েলাইজ করতে পারবে। পা দুটো ধরে ধরো, ক্ষমা চাও, এখনো ক্ষমা চেয়ে নাও, বড় তো, ক্ষমা চেয়ে নাও, প্রবলেম নেই। আমি ক্ষমা চাইছি, তোমার হাজবেন্ড ছেলেটা ক্ষমা চাইছে না। ছেলেটাকে বলো ক্ষমা চাইতে, প্লিজ যাও ক্ষমা চেয়ে নাও। চাইবে তুমি ডেকে নাও, ছেলেটাকে ডেকে নাও, ডেকে নি ক্ষমা চেয়ে পুরোটাই ঝামেলা খতম করো। অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছি, প্লিজ দেখতে হবে, দেখো তোমার ওই ছেলেটাকে ক্ষমা চাইছে, দেখো ছেলেটা এসছে ক্ষমা চাইতে, হ্যাঁ, রেগে 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 রেগে। রাগ শান্ত করতে বলো, তুমি মাথায় হাত বুলিয়ে দাও, দেখো রাগ শান্ত হয়ে যাবে। বলবে মনের মধ্যে কোনো গলদ রাখা উচিত নয়, সবটাকে পুরো ক্লিয়ার করে দাও, ক্লিয়ার করে শান্ত হয়ে ক্ষমা চেয়ে নাও, যাও। ক্ষমা চাইছে, ছেলেটাও শান্ত হয়েছে, ক্ষমা চাইছে, উনি ক্ষমা করছেন, উনিও শান্ত হয়েছেন। দেখো কি করছেন উনি, বলতে থাকো। জড়িয়ে ধরেছে তোমাদের দুজনকে, তুলে ধরেছে, হ্যাঁ, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। ওকে গ্রেট, আশীর্বাদ করে দিয়েছে, মন থেকে আশীর্বাদ করেছে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ 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 বলে দাও। হয়েছে, ঠিক আছে, ওকে। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে, পুরো ক্লিয়ার, মন থেকে করেছে তো উনি আশীর্বাদ। ওকে, বলো এখন, বলো এখন আমরা সবাই একসাথে থাকবো এবং একে অপরকে রেসপেক্ট করবো, সম্মান দেবো। হ্যাঁ বললো। আপনিও বলুন, তুমিও বলে দাও, উনিও বলছে, আর তোমার হাজবেন্ড কেও বলতে বলে দাও, ওই ছেলেটাকেও বলতে বলে দাও। বলে দিয়েছে, ওকে গ্রেট। এবারে দেখো, এবারে বর্তমান লাইফে তোমার বাবাকে ডাকছি সামনে, রেডি 1 2 3 এসেছে, দেখো তোমার হাজবেন্ড কেও ডাকছি, রেডি 1 2 3 আসবে এখানে। তুমি আছো, হাজবেন্ড আছে, বাবা আছে, যাও বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, বলো ভুল করেছি, অন্যায় করেছি, তোমাকে জানি, তোমাকে নিয়ে সাথে সবকিছু করার কথা, প্রেমে আমি এই হয়ে গেছিলাম, অন্ধ হয়ে গেছিলাম, তোমার সম্মানের কথা না খেয়াল করে যেটা করেছি, এটা ভুল করেছি, এটা তো ভুল করেছ, এটা ক্ষমা চেয়ে নাও। পায়ে ধরে ক্ষমা চেয়ে নিছ, হাজবেন্ড কেও বলো, দুজনে মিলে ক্ষমা চেয়ে নাও। চাইছো? কি বলছে বাবা, কি বলছে? হাসছে, হাসছে। পায়ে ধরে আছো তোমরা, বাবা কিছু করছে? হাসছে, আচ্ছা, দেখো ধরে তুলছে। হলো, আমাকে বেশি ভালোবাসলো। বেশি ভালোবাসলো জামাইকে? কম। কম। দুজনকে দু হাতে ধরে নিতে বলো, দিয়ে আদর করতে বলো। আমি বলছি প্লিজ, দেখো কি করছে, দুজনকে জড়িয়ে ধরেছে, আদর করছে, দুজনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কেমন খুশি এখন, হ্যাপি? রাগ আছে আর বাবার উপরে এখন? থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বাবাকে বলো, বাবাকে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, থ্যাংক ইউ বলো। বাহ গ্রেট, চলে গেছে, পুরো ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা দেখো তোমার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক আছে, দেখো তো বাড়িটাকে ভালো করে দেখো তো, বাবার বাড়িটাকে পরিষ্কার করে দেখো। বাড়িতে কোনো ব্ল্যাক ম্যাজিক নেই? না, বাড়িতে কোনো ব্ল্যাক ম্যাজিক নেই, ঢুকতে পারে না।
কোনো কিছু নেগেটিভ এনার্জি আছে দেখো তো। বাইরে আছে। বাইরে আছে? হ্যাঁ, কোথায়? যেখানে যে রাস্তাটা আছে না, হুম। সেইটাতে কিছু একটা বুঝতে পারছি আমি। কি আছে? আমি ডাকছি ওদেরকে, সামনে আসবে। যারা আছো ওখানে প্লিজ সামনে আসবে। রেডি, 1 2 3। দেখো দুজন দুজন এসেছে সামনে। সামনে আসছে না, সেখানে ঘুরছে। আচ্ছা প্লিজ আসবে সামনে, দিনের বেলাতেও ঘুরে। প্লিজ আসবে সামনে। রেডি, 1 2 3। চলে আসো, সামনে এসেছে দেখো। হ্যাঁ, এসেছে? হুম। চিনতে পারছি না। চিনতে পারবেন না, পুরনো, অনেক দিন থেকে আছে, হ্যাঁ, অনেক কষ্টে আছে এনারা। ও নিচের দিকে না মুখটা করে রাখে সব সময়। হ্যাঁ বলো, এনারা অনেক কষ্টে আছে। বলো তোমাদেরকে কষ্ট থেকে মুক্তি দিয়ে দেবো? মুক্তি চাই? হ্যাঁ, মাথা নাড়ছে। মাথা নাড়ছে? কথা বলতে পারছে না। কথা বলতে পারছে না? না। প্রচুর কষ্ট পাচ্ছ? জিজ্ঞেস করো, ওরা কষ্ট পাচ্ছে মনে হচ্ছে। তাকাচ্ছে। দেখাচ্ছে কষ্ট পাচ্ছে? মুক্তি করে দেবো? জিজ্ঞেস করে না। ওকে ঠিক আছে, আমি মুক্তি করে দিচ্ছি। ওনারা চলে গেলে দেখবে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। একজন ভয় পাচ্ছে। ভয় পেতে হবে না, ভয় সে নেই। পালাতে বলছে তাকে। না না, থাকো, থেকে যাও, মুক্তি করে দিচ্ছি, সবাই চলে যাবে। ভয়ের কিছু নেই। তোমাদের আধ্যাত্মিক চেতনার বিকাশ করবে, তোমরা তোমাদের যাত্রাপথে এগিয়ে যেতে পারবে, সোল জার্নিতে এগিয়ে যেতে পারবে, সোলকে উন্নত করতে। দুজনে আছে? ওকে, দেখো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ওনাদেরকে সাহস দিচ্ছি, তোমরা থাকবে। ওকে, ধীরে ধীরে দেখতে পাবে ওনারা সাদা হয়ে যাবে, হোয়াইট লাইটের মতো হয়ে উপর দিকে চলে যাবে এবং তোমাকে থ্যাংক ইউ বলে যাবে মুক্তির জন্য। মুক্তি পেয়ে গেছে এটা বলে যাবে। ঠিক আছে, দেখতে থাকো, যেটা দেখতে পাবে সেটা বলবে। ঠিক আছে? ওকে। সোজা হলো। হ্যাঁ সোজা হচ্ছে। হ্যাঁ, উপরের দিকে তাকাচ্ছে। আর একজনের হচ্ছে না। উপরের দিকে যেন মনে হলো চলে যাচ্ছে, কিন্তু আর একজনকে দেখতে পেলাম না। হোয়াইট হয়ে তারপরে উপরের দিকে চলে গেল। একজন গেল। একজন চলে গেল। ওকে থ্যাংক ইউ, একজন মুক্তি হচ্ছে। আর একজন যে নিয়ে আছেন ওনাকে ডেকে নিচ্ছি, প্লিজ আসবে। একটু বয়স্ক করে। প্লিজ আসবে। এসেছে দেখো। হ্যাঁ। ওনাকে বলছি আমি। মুক্তি চাইছে? জিজ্ঞেস করো। চাইছে? ঠিক আছে, করে দিচ্ছি। দেখো যাচ্ছে, হাত জড়ো করছে, চলে গেল, উপরের দিকে উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে সাদা হয়ে। সাদা হয়ে। হ্যাঁ, কি বলছে? কিছু বলছে? ভালো বলছে। হ্যাঁ, ভালো করেছি বলছে। ভালো করেছো বলছে। থ্যাংক ইউ, তাহলে একটা ভালো কাজ করে দিলে। হাত জড়ো করে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক পুরনো। এটা অনেক পুরোনো দিন দেখেছিল। যখন একটা গাছ ছিল, তাতে করে ছিল। আচ্ছা, সেখান থেকে অন্য জায়গাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। এর জন্য তোমার বাড়িতে প্রবলেম হতো, তাই তো? এখন দেখো তো, বাড়িটাকে দেখো তো, পুরো এনার্জিটাকে ভালো, চারিদিকে দেখো তো। ভালো, কিন্তু যেটা যে মাটির ঘরটা যেখানে দেখতে পাচ্ছি, সেটা একটা কিছু বুঝতে পারছি না আমি কিছু। হ্যাঁ, কিছু আছে। ঠিক আছে, যারা আছো ওই মাটির ঘরে, ওখান থেকে বেরিয়ে আসো, সামনে চলে আসো তো প্লিজ। সামনে আসবে। রেডি, 1 2 3। যারা আছে চলে আসো, সামনে চলে আসো। আমি আমার জেঠিমাকে দেখতে পাচ্ছি। জেঠিমা এসেছে সামনে? হ্যাঁ। জেঠিমা মারা গেছে? কি মারা গেছে? মুক্তি পায়নি? মুক্তি পায়নি? না। মুক্তি পায়নি? না। বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে? জিজ্ঞেস করো, মুক্তি চাই? মুক্তি চাই? কষ্ট, এতদিন কষ্ট পাচ্ছে, যায়নি? ও, এই জন্যই আপনার বাড়িতে প্রবলেম চলছে। আপনাদের শারীরিক অসুস্থতা ওই কারণে, ঝগড়া ঝামেলা সব লাগিয়ে থাকবে আছে। ওটা ওই জন্যই হচ্ছে। ঠিক আছে, ওনাকে মুক্তি করে দিচ্ছি। দেখো, ঠিক আছে, দাঁড়িয়ে আছে উনি। হ্যাঁ দেখো, জিজ্ঞেস করে মুক্তি করে দেবো। সবাইকে একবার দেখছে ভালো করে। উপরের দিকে যেন মনে হচ্ছে সাদা সাদা কিছু একটা। বুঝতে পারছি না, সাদা সাদা হয়ে যেন উপরের দিকে চলে যাচ্ছে। কিছু বলে যাচ্ছে তোমাকে? আমাকে বলছে না, সবাইকে দেখে দেখে যাচ্ছে।
অনেক ভালো লাগছে। মাটির ঘরটা এবারে পেরিয়ে চলে গেল উপরের দিকে। ওকে, দেখো মুক্তি হয়ে গেছে। হুম। হুম, হুম। এখন মাটির ঘরটা দেখো। না হুম, না, কিছু না। ঠিক। হ্যাঁ। ওকে, হুম। এখন দেখো তোমার বাড়িটা পুরো দেখে নাও, ওভারঅল সবকিছু ঠিক আছে। বাড়িটা ঠিক আছে। ওকে, ঠিক আছে। মাটির ঘরটাও ঠিক আছে। হ্যাঁ। বড় মাও মুক্তি হয়ে গেছে, বড় মাও মুক্তি হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো তো তোমার মায়ের শারীরিক অসুস্থতা কেন? রেডি, 1 2 3। এত শারীরিক অসুস্থতা কেন? এর কারণ কি? রুট কজ কোথায় পড়ে রয়েছে? মা পড়ে গেছিল কোথায়? সেই তখন। ওই লাইফে? হ্যাঁ। হ্যাঁ, কোথায় পড়ে গেছিল? এক সাইড হয়ে পড়ে গেল একটা গর্তের দিকে। আচ্ছা, ঠিক আছে। দেখো চোট পেয়েছে, ওইখান থেকেই চোট, ওইখান থেকেই যন্ত্রণা, ব্যথা। আমাকে যখন নিয়ে যাচ্ছিল ওই সময় চোট পেয়েছিল। পড়ে গেছিল। ঠিক আছে, চলো মাকে দাঁড় করিয়েছি, দেখো আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি একটা এনার্জি দিচ্ছি, হিলিং করছি ওনার পুরো বডিকে। দেখো মাথা থেকে পা পর্যন্ত, দেখো হিলিং দিচ্ছি, দেখতে পাচ্ছ? পুরো অ্যাস্ট্রাল বডি, এনার্জি বডি স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি হুম বিছানায় শুয়ে আছে, হুম একটা সাইড হুম তুলতে পারছে না। আচ্ছা, ঠিক আছে। দেখো দূরে শুয়েছে। আমি ওখানে এনার্জি দিচ্ছি, দেখো হিলিং করছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ। হুম, দেখো স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, দেখো ধীরে ধীরে সুস্থ হচ্ছে, পুরো বডিটা স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে আবার। কি দেখতে পাচ্ছ? খাচ্ছে, এবারে খেতে পাচ্ছে। হুম খেতে পাচ্ছে। হুম ফিট হয়েছে পুরোপুরি ভাবে। হাতটা মনে হচ্ছে ঠিক হচ্ছে। হুম, কোমর পাটা সব হ্যাঁ। ঠিক হচ্ছে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। ওকে, 82,000 টাকা চুরির অপবাদ পেতে হয়েছে কেন? দেখো তো, রেডি, 1 2 3। দেখো টাকা চুরির অপবাদ পেতে হলে কেন, দেখো তো। একটা হুম, বুঝতে পারছি না, একটা ধীরে ধীরে বুঝতে পারবে, সময় লাগবে। একটা রাগ দেখা যাচ্ছে। একটা রাগ রাগ মনে হচ্ছে। কার? কাকে? চিনতে পারছি না। সে পুরুষ না মহিলা? পুরুষ। আমার উপরে রাগ দেখা যাচ্ছে। তোমার উপরে রাগ করছে পুরুষ? কে সে? তুমি কি রূপে আছো? মহিলা। মহিলা রূপে। কতগুলো লাইফ আগে কি ঘটনা ঘটেছিল? একটা বাড়ি দেখতে পাচ্ছি, হুম একজন বয়স্ক করে একটু দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। হুম এটা মনে হচ্ছে, হুম আমি চিনতে পারছি না। তোমার উপরে রাগ দেখাচ্ছে কেন? কিসের কারণটা কি? একটা টাকা একটা কিছু নিয়েছিলাম আমি। টাকা নিয়েছিলে? না বলে নিয়েছিলে? কত টাকা হতে পারে? অনেক টাকা দেখাচ্ছে। অনেক টাকা দেখাচ্ছে, তার জন্য ঠিক আছে, ক্ষমা ক্ষমা চেয়ে নাও, হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নাও। যাও, নিয়েছিলে তার জন্য বলে দাও, ওনাকে ফেরত দিয়ে দাও, ওখানে ফেরত দিয়ে দাও। ফেরত দিয়ে দিচ্ছ? দিচ্ছ? ব্যাগে রেখেছিলাম। হ্যাঁ, ফেরত দিয়ে দাও ওনাকে। কিন্তু সেটা তো আমাকে দেখাচ্ছে না। কাকে দেখাচ্ছে? একটা মহিলাকে দেখাচ্ছে। তো সে মহিলাটা তো আপনি নাকি? দেখুন, ফিল করতে পারবেন। ওরা তো হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, আপনাদের দুজনেই হাজবেন্ড ওয়াইফ। বকাবকি করছে। হ্যাঁ, তো আপনি ওয়াইফ ছিলেন তো? রাগ দেখাচ্ছে আমার উপরে। রাগ দেখাচ্ছে। আপনি অনেক টাকা লুকিয়ে নিয়ে নিয়েছিলেন। একটা লকার ভর্তি। লকার ভর্তি? ওরে বাবা, কিসের জন্য নিয়েছিলেন?
এমনি নিজে খরচ করবো। নিজে খরচ? বাপরে, দেখো, টাকা নিজে খরচ করবো? কিছু টাকা একজনকে দিয়েছি, আচ্ছা ভাই হবে। আচ্ছা, বদনামটা কে দিয়েছে দেখুন তো এই লাইফে? ওই ক্যারেক্টারটা ওখানে কোথায় আছে? কার সাথে ম্যাচ করছে যে বদনাম দিয়েছিল? একটা লোকের সঙ্গে। আমার মন বলছে, হ্যাঁ, মন বলছে আমাদের বাড়িতে যে টাকা রাখতে আসতো হুম তাকে তাকে মনে হচ্ছে। সে তো নেই এখন, সে তো মারা গেছে। আচ্ছা, হোক। তো বদনামটা কে দিয়েছে? সে বদনামটা এসে কে দিয়েছে? বললো সেই লোকটাকে যে আমি নিয়েছি। দিতে আমার ব্যাগ দেখলো, আমি তাকে দেখতে পাচ্ছি, কাকে দেখতে পাচ্ছ? সেই লোকটাকে কোন লোকটাকে? যে আমার বাড়িতে আসতো। এই লাইফে? আচ্ছা, ও হাজবেন্ড রূপে ছিল ওখানে? হুম, ওকে, যাও ক্ষমা চেয়ে নাও ওর কাছে, হাজবেন্ডের কাছে ক্ষমা চেয়ে নাও, যাও। ঝামেলা শেষ হয়ে গেছে, কার্মিক এখন ক্লোজ হয়ে গেছে, কার্মিক এখন ক্লোজ হয়ে গেছে। কতগুলো কতগুলো লাইফ আগে দেখো তো। প্রথম আমার সিটটা, আমি একটা এটা কতগুলো লাইফ আগে এই ঘটনাটা? তিনটে। তিনটে লাইফ আগে। গ্রেট, চলো। বোন একজনকে পছন্দ করে, তার সঙ্গে কি বিয়ে হবে? রেডি, 1 2 3, দেখো। তোমার বোন একজনকে পছন্দ করে, তার সঙ্গে কি বিয়ে হবে? হুম হবে? হুম ছেলেটি ভালো হবে? হুম। হুম, বাবা মেনে নেবে? বাবা বাবা হাসছে। আচ্ছা, মেনে নেবে। প্রথমটাতে কষ্ট পেয়েছে, দ্বিতীয়টাতে মেনে নেবে। বিয়ে কবে, কত সালে হবে দেখো তো? রেডি, 1 2 3। বিয়েটা কত সালে? বুঝতে পারছি না। দেখো, রেডি, 1 2 3, দেখো দেখি। সাত সাত কিছু দেখাচ্ছে। 27, 27। বয়স কত এখন? দেখো ভালো করে দেখো তো। রেডি, 1 2 3। মেয়ে কি করছে? 27 একবার, 28 একবার দিক। আচ্ছা, 27 28, এই 27 28-এর মধ্যেই হবে। আচ্ছা, আপনার বাবা আমাকে ও বোনকে বাড়ি কিনে দেবে কিনা, বাড়ি করে দেবে কিনা? বাবা কি করে দিচ্ছে দেখো তো। 2040-এ চলে যাও তো। রেডি, 1 2 3। একটা ঘর হচ্ছে। ঘর হচ্ছে? কার, তোমার? বুঝতে পারছি না, বাবা যাচ্ছে মাঝখান দিয়ে। আচ্ছা, ঢালাই দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, বাড়ি করে দেবে, অসুবিধা নেই। বাবা এখন, বাবা সবকিছু করে দেবে, যে করে দিয়েছি কাজ, ঝামেলা মিটে গেছে। আপনার হাজবেন্ডের প্রমোশন হবে কিনা দেখুন তো। রেডি, 1 2 3, দেখুন। ব্যাস। অনেক ঝামেলা হচ্ছে। অনেক ঝামেলা হচ্ছে? কি নিয়ে ঝামেলা হচ্ছে? একজন বলছে হ্যাঁ, একজন বলছে না। হুম, দেখি প্রমোশন হলো? হুম হয়েছে? হুম। ঠিক আছে, ঠিক আছে, এখন বেরিয়ে আসবো।